অভিনন্দন এবং শুকরিয়া আদায় করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আজকের আমাদের উদ্দেশ্য একটাই, ক্ষমতায় যেতে হবে, ক্ষমতা ছাড়তে হবে, এটা আমাদের স্লোগান না। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, আমার পূর্ববর্তী বক্তাদের কাছে তারা শুনেছেন যে 15টি বছর যে স্বৈর শাসন, লুটতরাজ, হত্যা, গুম হয়েছে, যার কারণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পলায়ন করেছে। তারপরে এই ছাত্র জনতার ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বের অন্যতম বরেণ্য ব্যক্তিত্ব, বাংলাদেশ নয় বিশ্বের অন্যতম বরেণ্য ব্যক্তিত্ব ডাক্তার ইউনূসকে ছাত্র জনতা আইনা ক্ষমতায় বসাইছে। আজকে ইউনূস সাহেবের কাছে আমাদের বক্তব্য, আপনি ভালো মানুষ, আপনি বিচক্ষণ মানুষ, আপনি প্রজ্ঞাবান মানুষ, আপনাকে আমরা অনুরোধ করব যে আপনি ক্ষমতায় আসার পরে দেশের চেহারার পরিবর্তন হয়েছে কিনা এটা আপনাকে ভাবতে হবে। এদেশের সাধারণ মানুষ, এদেশের প্রতিটি মানুষ ভাত খায়, চাল ভাতের জন্য প্রয়োজন চাল। আপনি আসার পরে চালের দাম বাইরে গেছে 8 থেকে 10 টাকা পর্যন্ত। সাধারণ মানুষের কাছে অনেক কষ্ট, এই জন্য আপনি দায়ী না। আপনাদের উপদেষ্টাদের কথাই বলতেছিলাম, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যারা এদেশের প্রশাসনে ঘাটতি বেড়ে থাকা আওয়ামী দুঃশাসনের যেই সব ঘাতকরা রয়েছে, তাদের কারণে আজকে বাংলাদেশের দুরবস্থা, বাংলাদেশের পরিবর্তন হয়নি। এটা বাংলাদেশ মানুষ চায় না। আমরা নির্বাচনের জন্য ব্যস্ত নই, ক্ষমতার জন্য ব্যস্ত নই। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা যা 2-4 জন মানুষ সামনে আছেন, বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুরা, মুসলিম লীগ ক্ষমতায় আসছে বলে ঢাকা শহর হয়েছে। যে প্রেস ক্লাবের সামনে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের ডান পাশে সচিবালয় এবং বাংলাদেশের যত স্থাপনা, এটা মুসলিম লীগ করে দিয়ে গিয়েছিল। বাংলাদেশের বিমানবন্দর, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য বাংলাদেশ সংসদ ভবন, এটা মুসলিম লীগ করে দিয়েছিল। মুসলিম লীগের কোনো মানুষের নামে লুটের মামলা হয় নাই, হাইজ্যাক করে নাই, লুট করে নাই, মানুষ খুন করে নাই। সে রাজনীতি দূরে চলে গেছে। মুসলিম লীগের কারণেই আজকে শেখ মুজিবুর রহমান জাতির পিতা, জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এখন প্রধান উপদেষ্টা হয়েছেন। এটা মুসলিম লীগের কারণে। কারণ মুসলিম লীগ ভারতের হৃৎপিণ্ড ভেদ করে মুসলমানদের জন্য একটা স্বতন্ত্র আবাস ভূমি তৈরি করেছিল। সেই আবাস ভূমির কারণেই আজকে বাংলাদেশে আপনারা সব ক্ষমতায় বসেন আর বইয়া লুটপাট করেন, এই দেশের টাকা বিদেশে পাঠান, আরাম করেন, দরকারে পলাইয়া যান আপনাদের প্রভুদের কাছে। মুসলিম লীগ এই রাজনীতিতে বিশ্বাস করে না। 1954 সালের একটা ঘটনা আপনাদের বলতেছি, আপনারা অনেকেই জানেন, সচেতন মানুষ আছেন। 1954 সালে মুসলিম লীগ ক্ষমতায় ছিল। 300 আসনের 7টা সিট মুসলিম লীগ পাইছে, 293টা বিরোধী দল পাইছে। নির্বাচন কাকে বলে? নির্বাচনের নিরপেক্ষতা কি? মুসলিম লীগের কাছ থেকে সবক নেন। মুসলিম লীগের কোন নেতার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয় নাই, জেল খাটতে হয় নাই, পালাতে হয় নাই, কেউ ফকিরের বলা রাজা হয় নাই। আপনাদের আমলে অনেক ফকিরের বলা রাজা হয়েছে, আমরা নাম বলতে চাই না। আপনাদের সকলকে আমরা দেশে ক্ষমতায় দেখেছি। আপনারা যারা রাজনীতি করেন, আপনারা ক্ষমতায় ছিলেন, কে কি বাংলাদেশকে দিছেন হিসাব করেন। আর আমরা কি দিছি? আমাদের বলার লোক নাই। তার কারণ আমাদের চাটুকার নাই। বাংলাদেশ একটি কঠিন সময় পার করছে। এখনও এই 15 বছর যারা শাসন করেছে, তাদের লোকেরাই এখন দেশ চালাচ্ছে। গুরুত্বপূর্ণ জায়গায় তারা। ইউনূস সাহেব, আপনি সরল সোজা মানুষ, আর আপনি যাদের উপদেষ্টা বানাইছেন তাদেরও ভালো মানুষ তারা, কিন্তু তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই, দেশ পরিচালনার তাদের অভিজ্ঞতা নাই। কাজেই
খুব বুঝে শুনে চলতে হবে। অন্ততপক্ষে আমাদের একটা দাবি যে যারা স্বৈর শাসক শেখ হাসিনার দ্বারা তার দলের লোক যারা দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় ছিল তাদের বেছে বেছে বার করুন, তাদেরকে সরিয়ে দেন, ভালো মানুষকে ভালো জায়গায় বসান। আপনারা তাদের প্রমোশন দিচ্ছেন, আরে আপনারা তাদের প্রমোশন দিচ্ছেন, খুব খারাপ, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। অবিলম্বে স্বৈর শাসকের দূষণ যারা ঘাটতি মেরে বসে আছে সর্বত্র, শুধু প্রশাসন না সর্বত্র বসে আছে, তাদের কাছ থেকে সাবধান থাকুন, তাদেরকে অপসারিত করেন। এদেশের 18 কোটি মানুষের বড় আকাঙ্ক্ষা যে ইউনূস সাহেব দ্বারা দেশ উপকৃত হবে, সেই আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করুন। আমরা আপনাদেরকে শুধু একটি কথা বলতে চাই, আমরা ছিলাম, আমরা আছি, ইনশাল্লাহ আমরা আগামীতে থাকব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আপনাদের সহযোগিতা চাই, আমরা আল্লাহর রহমত চাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।